হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি দুধ ফেটে যায় তাহলে ছানাটা ফেলে না দিয়ে ঝটপট এই ছানার কেক রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ছানা থেকে কোনো রকম জল যেন না থাকে, জলগুলো বের করে দিতে হবে। তার জন্য একটা চালনির সাহায্যে রেখে দিতে হবে। দেখুন জল আমার বেরিয়ে গেছে। এবার একটা বোল নিয়ে ছানাগুলো আমি ঢেলে দেব। এবার ছানাটাকে হাতের সাহায্যে ভালোভাবে আমি ম্যাশ করে নেব। হাতে হালকাভাবে করা হয়ে গেলে আমি এটা হ্যান্ড উইকের সাহায্যে করে নেব। হ্যান্ড উইকের সাহায্যে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আমার ফেটানো হয়ে গেলে মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। এবার মেজারমেন্ট কাপে ছোট সাইজের 3 চামচ সুজি দিয়ে দেব। 3 চামচ সুজি দেওয়া হয়ে গেলে একই মাপে 3 চামচ ময়দা দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার অল্প একটু লিকুইড দুধ দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করা হবে না, গাঢ় করে রাখতে হবে। এবার এটাকে ভালোভাবে আবার ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আবার ফেটিয়ে নেব। 1 চামচ বেকিং সোডা, 1 চামচ এলাচ গুঁড়ো, আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এলাচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা এই রকম পর্যায়ে হবে। এবার একটা বাটি নিয়ে ওর মধ্যে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ হয়ে গেলে একটা বাটার পেপার এর মধ্যে দিয়ে দেব। বাটার পেপারটাতেও ভালোভাবে তেল দিয়ে দিতে হবে। এবার আমি ছানার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে ট্যাপ করে নেব। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। জলটা হিট হয়ে আসলে ছানার বাটিটা দিয়ে দেব। 30 মিনিটের মতো ঢাকনাটা লাগিয়ে দেব। আর যে ছিদ্রটা আছে সেটাকে আমি বন্ধ করে দেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব। একটা টুথপিকের সাহায্যে দেখে নেব। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার মাধ্যমে কেকটাকে লুজ করে নেব। আমার লুজ করা হয়ে গেছে। এবার একটা প্লেট বসিয়ে দিয়ে আমি বাটিটাকে উল্টে দেব। আমার উল্টানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি বাটার পেপারটা তুলে দেব।
তোলা হয়ে গেছে, দেখুন কত নরম হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।